নমস্কার বন্ধুরা, অভিতা কুকিং অ্যান্ড ব্লগিংয়ে জানাচ্ছি আরও একবার আপনাদের সকলকে স্বাগত। চলে এলাম আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে। হ্যাঁ, আজকের রেসিপিটা কিন্তু একদম সবার পছন্দের রেসিপি, আর ঝটপট করে কীভাবে ঘরে বানিয়ে নিতে হবে সেটাই দেখে নিন। আজকের রেসিপি হলো ফুচকা। এর জন্য প্রথমেই লাগবে আটা। হ্যাঁ, আটাটা কিন্তু অবশ্যই রেশনের আটা। এছাড়াও লাগছে সুজি, নিয়ে নিচ্ছি আরও এখানে আমি বেকিং সোডা। লাগবে এখানে আরও যেটা, সেটা হচ্ছে আলু। লাগবে এখানে ছোলা আর মটর, যেটা ভেজানো আছে আর সেদ্ধ করা আছে। এছাড়াও লাগছে কাঁচা লঙ্কা। এছাড়াও ব্যবহার করেছি এখানে আমি লবণ আর লেবু, ও হ্যাঁ, তার সাথে লেবুর পাতা। নিয়েছি এখানে ভাজা মশলা। এছাড়াও লাগবে কিন্তু তেঁতুল। আর হ্যাঁ, ফুচকা ভাজার জন্য যেটা লাগবে সেটা হলো সাদা তেল। তো বন্ধুরা, এই হলো গিয়ে আমার মোটমাট উপকরণ। আর ফুচকা ভালোবাসে না এমন লোক, এমন মানুষজন কমই পাওয়া যায়। আর সেটা যদি ঘরে ভাজা ফুচকা হয় তাহলে তো আর কথাই নেই। আসলে না, 10 টাকায় ওই কটা ফুচকা খেয়ে সকলের মন ভরে না, তাই অনেক কটা ফুচকা বানিয়ে বাড়িতে অনেক অনেক করে খান। চলো দেখি রেসিপি। তো দেখো, চলে এসেছি রেসিপি নিয়ে সোজা রান্নাঘরে। আর আগেই বলেছি বন্ধুরা, এখানে কিন্তু আমার রেশনের আটা লাগবে। দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু রেশন থেকে কম বেশি সবাই পেয়ে থাকো। এই আটা দিয়ে কিন্তু খুব সুন্দর ফুচকা হয়, আর এইটা দিয়েই আমি আজকে বানাবো। হ্যাঁ, আর এছাড়াও যেটা লাগছে দেখো, হাফ বাটি পরিমাণে সুজি লাগবে। সুজিটা কিন্তু অবশ্যই দিয়ে, তো প্রথমে দেখো আমি চালিয়ে নিয়েছি, আর এটাকে চালিয়ে নেব। তো চলো প্রথমে চালিয়ে নিই। হাফ বাটি পরিমাণে সুজিটাকে আমি প্রথমেই চালনিতে দিয়ে খুব ভালো করে চালিয়ে নিচ্ছি। তো দেখো, সুজিটাকে চালা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখো, হাফ বাটি সুজি একদম চেলে নিয়েছি। এবারে যেটা করব, আমি হাফ বাটি সুজির জন্য আমি 1.5 বাটি পরিমাণে আটা ব্যবহার করেছি। হ্যাঁ, আমি কিন্তু এখানে আবারও বলছি, এটা কিন্তু আমি রেশনের আটা ব্যবহার করেছি। আর রেশনের আটায় না অনেক সময় দেখবে অনেক ধরনের যে ভুসি ধরনের বার হয় না, বার হয়। তো যদি বার হয় তো ভালো, আর যদি না বার হয় তাহলে তো খুবই ভালো। তো চলো দেখি চেলে নিই। হ্যাঁ, আমার এখানে খুব বেশি ভুসি বার হয়নি, সেটা আমি তোমাদের দেখানোও হয়নি। তো দেখো, আটা আর সুজিটা চালা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে সামান্য বেকিং সোডা। হ্যাঁ, বেকিং সোডা কিন্তু। তো দেখো, দিয়ে দিলাম। এবারে শুকনো উপকরণগুলোকে হাতের সাহায্যে এদিক ওদিক করে খুব সুন্দর করে প্রথমে মিশিয়ে নেবে। আর তারপরে যেটা করতে হবে, অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ধরনের ডো করতে হবে। হ্যাঁ, ফুচকার ডো কিন্তু একদম আমরা যেমন রুটির ডো তৈরি করি না, একটু নরম নরম গোছে, অমন হবে না। ফুচকার ডো কিন্তু সবসময় একটু শক্ত ধরনের হয়। কি বলবো, শক্ত খুব শক্ত নয়, আবার একদম রুটি যে বানাই অতটাও নরম না, শক্ত ভাবটাই থাকবে যেন। তো চলো এটা মাখিয়ে নিই। মাখানো হয়ে গেলে তোমরা বুঝতে পারবে আমি ঠিক কতটা শক্তর কথা বলছি। তোমরা দেখতে পাচ্ছ, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কিন্তু খুব নরম না। দেখো, এটা কিন্তু মোটামুটি শক্ত। আমি কিন্তু একটু প্রেস করে করেই মাখাচ্ছি। হ্যাঁ, এটা মাখানো হয়ে গেলে কিন্তু এটাকে অবশ্যই 10 মিনিটের জন্য কোনো কিছু চাপা দিয়ে বা ভিজে কাপড় চাপা দিয়েও রাখতে পারো। তো চলো ফিরে আসছি 10 মিনিট পরে। তো দেখো বন্ধুরা, 10 মিনিট পরে ফিরে এসেছি। আর আবারও আমি একটু হাতের সাহায্যে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো, আমি কিন্তু মাখিয়ে নিই। এবার এর থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিতে হবে। তো প্রথমে দেখো, আমি যে ডোটাকে বানিয়েছি তার থেকে অল্প অল্প করে লেচি নিয়ে সামান্য সামান্য করে দেখো একদম ছোটো ছোটো করে নিচ্ছি। দেখো, যতটা পারবে এরকম সরু সরু করে নেবে। আর তুমি যদি চাও ছুরির সাহায্যেও কেটে নিতে পারো। তো আমি এখানে ছুরি ব্যবহার করিনি, হাতের সাহায্যেই দেখাচ্ছি। দেখো, ঠিক ছোট্ট ছোট্ট গুলির আকারে বানাবে। দেখতে পাচ্ছ, তোমরা দেখে বুঝতে পারছো যে বাচ্চারা গুলি খেলে, জানো তোমরা নিশ্চয়ই সবাই, সেই গুলির আকারে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। দেখো, একদম ছোট ছোট করে একদম বানিয়ে নিচ্ছি। দেখো, অনেকেই আছে যারা একদম ছোট ছোট বেলতে অসুবিধা হয়, তাদেরকে বলছি তোমরা চাইলে একটু বড় আকারে বানিয়ে নিয়ে একটু পাতলা করে বেলে তারপর কিন্তু সেটাকে ছোট কোনো দেখবে অনেক সময় স্টিলের পাইপ হয়, সেরকম ধরনের কিছু দিয়ে কেটে নিতে পারো, তাতেও খুব সুন্দর হয়। তো দেখো, আমার এতগুলো লিচি তৈরি হয়েছে ফুচকার জন্য। আর এর মধ্যে আমি না সামান্য, দেখো খুব বেশি না, হালকা হাতে খুব সামান্য করেই তেলটা কিন্তু ব্রাশ করে নিতে হবে। তো চলো, এখানে আমার কিন্তু ব্রাশ করা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে কিন্তু এগুলোকে বেলে নেব। হ্যাঁ, তোমরা চাইলে তেলের সাহায্যেও বেলতে পারো, আবার চাইলে আটার সাহায্যেও বেলতে পারো। আমি এখানে আটার সাহায্যেই একটু বেলছি, দেখে নাও। খুব সিম্পল, যেভাবে আমরা রুটি বেলি সেভাবেই একটু পাতলা পাতলা করে বেলবে।
তো দেখো এইভাবে আসলে ফুচকা খেতে না আমরা সকলেই ভালোবাসি, কম বেশি ছোট বড় ছেলে মেয়ে নির্বিশেষে। আসলে ফুচকাটার প্রতি না সবারই একটা অন্যরকম টান, সেটা বিকেলবেলার টাইমে হোক বা মেলায় ঘুরতে গিয়ে হোক, ফুচকা খেতে সকলে ভালোবাসে। কিন্তু ওই কটা টাকায়, মানে ওই অল্প টাকায় দেখবে এখন তো ফুচকার পরিমাণ দিনে দিনে কমিয়েই দিচ্ছে। তো মানে ওই কটা ফুচকা খেয়ে ঠিক মন ভরে না, তাই বরং বাড়িতে বানিয়ে নাও, আর বানিয়ে মন ভরে যত খুশি ঝাল দিয়ে টক নুন সব মাখিয়ে সুন্দর করে বেশি বেশি করে ফুচকা খাও। আমার মনে হয় সেটাই সব থেকে ভালো হবে, তাই না বন্ধুরা? আমার তো বেশ লাগে। তো দেখো এইভাবে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ফুচকার লেচিগুলো বেলে নিচ্ছি। দেখো অনেকগুলো আমার বেলা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ? তো চলো তোমাদের আরও কয়েকটা বেলে নিয়ে তারপর দেখাচ্ছি। সব কটা তো এখন বেলছি না, অল্প অল্প করে বেলবো। তো দেখো দেখতে পাচ্ছ এখনও বেলা বাকি আছে, আমি এই কটা বেলেছি এখন। তো চলো আগে এই কটাকে ভেজে তোমাদের দেখাই। দেখো প্রথমেই আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। হ্যাঁ, আমি কিন্তু অল্প অল্প করে ভাজবো, একেবারে বেশি বেশি দেবো না। আসলে ফুচকা তৈরি করতে গেলে না আমারও সত্যি কথা বলছি বন্ধুরা বেশ ভয় ভয় করে। অনেক সময় না দেখবে যতই করি ঠিকঠাক করার পরও কোথাও একটা গিয়ে গন্ডগোল হয়ে যায়। তো দেখো আমি অল্প অল্প করে দিচ্ছি, আর এইভাবে দেখতে পাচ্ছ তেলে দেওয়ার পর কিরকম ফুলে ফুলে উঠছে। আমার তো দেখেই বেশ ভালো লাগছে। হ্যাঁ, অনেক সময় না দেখবে সব কিছু ঠিকঠাক করার পরও গন্ডগোল হয়ে যায়। আর ফুচকা প্রেমীরা তো জানো, মানে আশা করে ফুচকা বানানোর পর যদি ওটা ফুচকার পরিবর্তে চুরমুর তৈরি হয়ে যায় খুব খারাপ লাগে। তো দেখো চুরমুর কিন্তু হয়নি, একদম গোল গোল সুন্দর সুন্দর ফুচকা হচ্ছে। তোমাদের আমি আরও ভেজে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে করবে, আমি যেভাবে দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর বড় বড় আর ফোলা ফোলা ফুচকা হবে। এই দেখো আমি আবারও ছেড়ে দিচ্ছি। দেখো আবারও আমি দুটো দিয়েছি, আর দেখো তেলে ছাড়া মাত্রই কিন্তু দুটোই একদম বলের মতো ফুলে উঠছে, বেশ সুন্দর দেখতে লাগছে না বন্ধুরা? এইভাবে কিন্তু তোমরাও বেলো, আমি একদম শিওর কথা দিচ্ছি। একবার খেলে মানে একবার ট্রাই করো, আর ট্রাই করে বানিয়ে খেলে নিশ্চয়ই বলবে যে হ্যাঁ একদম প্রত্যেকটা একদম মাস্ট শিওর। তো দেখো সবথেকে ভালো হয় কী জানো তো, ফুচকা ভাজার পরে দেখবে যারা ফুচকা ভাজে একটু রোদে দেয়, কিন্তু আমরা তো ফুচকা প্রেমী, আমরা তো রোদে দিতে পারবো না। তো আমরা নর্মালি ভেজেই খেয়ে নেবো। তো এইভাবে তোমরাও বাড়িতে ভাজো, ভেজে খাও, খুব ভালো লাগবে। তোমাদের আমি আরও কয়েকটা ভেজে দেখাচ্ছি, তারপরে তোমরা বুঝতে সুবিধা হবে। তো দেখো, হ্যাঁ যেটা বলছিলাম যে চুরমুরের কথা, চুরমুরটাও কিন্তু খেতে ভালোই লাগে। তাই ফুচকা ভাজতে ভাজতে যদি কোনো ফুচকা না ফেলে, মানে ফোলে, তাহলে সেটা নিয়ে কিন্তু মনে দুঃখ পাবে না তোমরা বন্ধুরা। সেই ফুচকাগুলোকে কিন্তু ভেঙে তোমার ওই ভেজানো ছোলা আর সেদ্ধ মটর দিয়ে খুব সুন্দর চুরমুর বানিয়ে নিও। হ্যাঁ এবার দেখো চলে এসেছি আলু, মানে সেদ্ধ করা আলু নিয়েছি আমি, দেখো কাঁচা লঙ্কা নিয়েছি, ভেজানো ছোলা, সেদ্ধ মটর, আর তার সাথে আমি লেবু রেখেছি, আর লেবুর পাতা, গন্ধরাজ লেবুর পাতা রেখেছি। আর দেখো বেশ কিছুটা তেঁতুল আমি এখানে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এবারে তো এছাড়াও আছে লবণ আর ভাজা মশলা। হ্যাঁ এবার বলে দিই, প্রথমে আমি তেঁতুলটা চটকে নিচ্ছি, নিয়ে জলের মধ্যে দেবো। এবার যেটা মেনলি বলতে চেয়েছিলাম সেটা বলি, ভাজা মশলাটা তোমরা জানো আমি অনেক রান্নাতেই তোমাদের দেখাই। আর একবার এখানে বলে দিচ্ছি, ভাজা মশলা বলতে আমি এখানে নিয়ে নিয়েছি জিরে, ধনে আর মৌরি, তার সাথে দুটো শুকনো লঙ্কা দিয়েছি, যেটাকে শুকনো খোলায় খুব সুন্দর করে ভেজে নিয়ে আর একটু ঠান্ডা হওয়ার পর গুঁড়ো করে নিয়ে এতে দেবে। মানে যে কোনো, এটা শুধু ফুচকা বলে নয়, যে কোনো আলু কাবলি বা ঘুগনি যাতেই দাও খুব সুন্দর খেতে লাগবে। তো দেখো আমি তেঁতুলটা জলের মধ্যে দিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি লবণ, আর দিয়ে দিচ্ছি এবার লেবুর রসটা। দেখো লেবুর রসটাও আমি দিয়ে দিলাম। আমি এখানে কিন্তু ফুচকার আলুর জন্য বেশি উপকরণ রাখিনি, তোমরা চাইলে এখানে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচিও দিতে পারো, তবে আমার মনে হয় ফুচকায় কিন্তু পেঁয়াজটা খুব একটা ভালো লাগে না। তো দেখো সব কিছু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর পাতাগুলো। দেখো আসলে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে না খুব সুন্দর একটা গন্ধ আসে, যতই গন্ধরাজ লেবু দিই না কেন পাতাটা দিলে একটা আলাদা রকমই গন্ধ আসে। তো দেখো এখানে মোটামুটি টক জলটা আমার রেডি। আর চলো তোমাদের আলুটা তৈরি করাটা দেখিয়ে নিই, তারপরে সব কিছু তোমাদের দেখাচ্ছি একসাথে নিয়ে। তো চলো, ও হ্যাঁ ভাজা মশলা না আমার দিতে একদম মনে ছিল না বন্ধুরা, তো ভাজা মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। দেখো হ্যাঁ আসলে একটু তাড়াতাড়ি করছিলাম তো, ফুচকা বুঝতেই পারছো ফুচকার দিকে তো মন টানছে, তাই ঝটপট করে টক জল আর আলুটা মাখিয়ে নিয়ে এদিকে খুব ব্যস্ততা হচ্ছে, মানে আমার আশেপাশে যারা আছে না তারা ফুচকার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছে। দেখো জল কিন্তু রেডি বন্ধুরা। এবারে চলো ঝটপট করে আলুটা মাখিয়ে নিই। খুব সাধারণ কিছুই রেখেছি আমি, সেটা তোমরা দেখতে পাচ্ছ, একটা গোটা আলু মানে বড় সাইজের, আরও একটা বড় সাইজের অর্ধেক, মানে অর্ধেকটা আমি নিয়েছি।
প্রথমেই আলুটাকে খুব ভালো করে হাতের সাহায্যে একদম ফুচকাওয়ালাদের মতো হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ একদম মাখিয়ে ফেলেছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম লঙ্কা কুচি। আসলে আমার বাড়িতে যারা থাকে না, মানে আমার পাবলিক, মানে আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা, তারা খুব বেশি ঝাল পছন্দ করে না, তাই আমি দেখতে পাচ্ছ এখানে বেশি বেশি ঝালটা ব্যবহার করিনি। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, লবণ দিয়ে দিয়েছি। আর আলুর মধ্যেও কিন্তু অবশ্যই বন্ধুরা ভাজা মশলাটা দেবে। আর হ্যাঁ, আমি এখানে যেটা একটা মিস করেছিলাম সেটা আজকে আমার কাছে ছিল না, কিন্তু যখন মনে পড়েছে সেই মুহূর্তে ভাবলাম থাক তোমাদের বলে দিই, তোমরা দিয়ে দিও। তোমরা এখানে চাইলে না বিট লবণ ব্যবহার করো, বিট লবণটা দিলে বেশ সুন্দর লাগে খেতে। আমি এখানে বিট লবণটা দেওয়া হয়নি। এবার দেখো সব কিছুর সাথে মানে ভেজানো ছোলা আর সেদ্ধ করা মটরের সাথে আলুটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর মাখিয়ে নিলেই তোমরা ওপর থেকে এতে কিন্তু ঝুরি ভাজাও দিতে পারো। দেখো একদম কিন্তু আমার আলুর মাখা রেডি, মানে ফুচকার জন্যে। এইটা কিন্তু এবার শুধু ফুচকার ভেতর দিয়ে একদম ঝটপট করে মুখে পুরে দিলেই তোমার একদম মানে গালে পোড়ার পর, মানে ফুচকা গালে দেওয়ার পর যেটা আসে না, আমরা ওই যে একটা দিই, দারুণ ওই রকম একটা টেস্ট আসে।